একই পরিবারে ৩ বাংলার বাড়ি, অভিযোগ পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। এক পরিবারে ৩ বাংলার বাড়ি প্রকল্পের টাকা, পঞ্চায়েত সদস্যর স্ত্রী ছেলের নামেও বাংলার বাড়ি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, একই পরিবারে ৩ বাংলার বাড়ি প্রকল্পের টাকা বরাদ্দ হয় কিভাবে? বিডিওর অনুমোদন ছিল? প্রশাসন কি পুরো বিষয়টা জানতো? দেখো, একটি নয় ৫০ সদস্যের পরিবারের এসে ৩টি বাংলার আবাসের বাড়ি অর্থাৎ ৩টি প্রকল্পের টাকা কিন্তু তারা ইতিমধ্যেই পেয়ে গেছেন, ঘরের কাজ শুরু করেছেন। এখানে এলাকার মানুষের প্রশ্ন যে হাড়োয়া বিধানসভার অন্তর্গত চাপাতলা গ্রাম পঞ্চায়েতের মামুরাবাদ এলাকা, যিনি পঞ্চায়েত প্রধান রয়েছে, পঞ্চায়েত সদস্য রয়েছে লুৎফা রহমান, তার নামে যেমন বাংলার বাড়ি এসছেন, তার স্ত্রী এবং তার ছেলে একই সঙ্গে তারা থাকেন, তাদের কিভাবে এইভাবে বাংলার আবাসের টাকা একই পরিবারের ৩ জনের নামে এলো। কিন্তু এলাকার মানুষের অভিযোগ যে বারংবার অনেকে ত্রিপলের বাড়ি, ভাঙা বাড়ি কিন্তু তারা আবেদন করেও পাননি, এমনটা অভিযোগ। একাধিকবার কিন্তু পঞ্চায়েত সমিতি, বিডিও এবং মুখ্যমন্ত্রী দপ্তরে একাধিকবার অভিযোগ করেছেন এলাকার মানুষজন যে যারা পাবার যোগ্য তারা পাচ্ছে না, কিন্তু যারা পাবার যোগ্য নয়, পাকা বাড়ি রয়েছে, তারা কিভাবে বাংলার আবাস যোজনার ঘর পাচ্ছেন। এবং সব থেকে বড় কথা, ৫০ সদস্য নিজের ক্ষমতা বলে এই ৩টি আবাসের ঘর তিনি একা নিয়েছেন। ফলে এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ জমছে। ইতিমধ্যেই কিন্তু প্রশাসন আশ্বস্ত করেছেন যে অভিযোগ তদন্ত করে দেখা হবে, কিন্তু যেভাবে বাংলার আবাসের বাড়ি একই পরিবারের ৩ জন পেলেন, ইতিমধ্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ বেশ, ধন্যবাদ জিয়াউল। পঞ্চায়েত আধিকারিক বা বিডিও অফিসের আধিকারিক তারা এসে সব দেখে যদি তারা মনে করে যে আমি পাবার যোগ্য, তাহলে আমার দেবে। আমার বিরুদ্ধে এইসব কমপ্লেন, আমি প্রধানের সঙ্গে থাকি, প্রধানের অন্তর্গত আমাদের এই গোষ্ঠীতন্ত্র, আমার কিভাবে কি করা যাবে এই ষড়যন্ত্র চলছে। না, স্বামী স্ত্রী কি করে ফেলে এটা তো আমরা বলতে পারিনি। তাও আমার বিডিওর সঙ্গে কথা হয়েছে, রিটার্ন দিয়ে দেবো, 100 বার দিয়ে দেবো। ছেলেটা যদি পাওয়ার যোগ্য তারা হয় পাবে, না তো পাবে না। যোগ্য বলেই কি টাকা পেয়েছে? হ্যাঁ, যোগ্য বলেই টাকা পেয়েছে। এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। প্রথমে নজর রাখবো দক্ষিণবঙ্গের দিকে। প্রথমে নজর রাখতে হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, নিম্নচাপ এবং জোড়া মৌসুমী অক্ষরেখার জের। আজও পশ্চিমের ৫ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কোথায় কোথায় বেশি বৃষ্টি হবে এবং এই বৃষ্টি কতদিন অবধি চলবে? দেখো, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আজ সব জেলাতেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে ৬ জেলায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা যেমন রয়েছে। আগামী কাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা একটু কমবে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতেই। শুক্রবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং পূর্ব দিকের জেলা এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে। অনিন্দিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। এবার নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরের ৫ জেলাতে কাল পর্যন্ত ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। উত্তরবঙ্গের জন্য কি আপডেট? উত্তরবঙ্গে কিন্তু আগামী 2 দিন কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষ করে আজও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। পাহাড়ি এলাকায় দার্জিলিং এ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কালিম্পং দিনভর কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সমতলে জেলাগুলোর দিকে যদি তাকাই তাহলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ডুয়ার্স এবং কোচবিহার এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু বেশ কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বেশ, ধন্যবাদ পার্থ। কাকদ্বীপে গরিবদের পাশে পঞ্চায়েত, প্রতি মাসে ৫০০ টাকা করে দিয়ে সাহায্য। গ্রামের ৫০ জন হতদরিদ্রকে চিহ্নিত করে প্রতি মাসে তাঁদের টাকা দেয় ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত। এই পঞ্চায়েতের উদ্যোগে প্রায় ৫ বছর ধরে গ্রামের গরিব মানুষদের পাশে পঞ্চায়েত। প্রতি মাসে পঞ্চায়েতের তরফে ৫০০ টাকা করে দেওয়া হয়। কাকদ্বীপের গোবিন্দরামপুরে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত অফিস। এই অফিসের পাশে ছিল খালি জায়গা। কয়েক বছর আগে সেখানে বাড়ি তৈরি করে পঞ্চায়েত, ভাড়া দেয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে। সেই ভাড়ার টাকা থেকে গ্রামের হতদরিদ্রদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেয় পঞ্চায়েত। প্রতি মাসে ৫০ জনকে ৫০০ টাকা করে দেয় পঞ্চায়েত। সেরকমই একজন বছর ৯৬ এর প্রমীলা দাস। ৫০০ টাকা দেয় অঞ্চল থেকে। আচ্ছা, কতটা সুবিধা হয় আপনার? ভালো। ওষুধপত্র কেনা হয় তো? হ্যাঁ, আর জমি নেই, জায়গা নেই, কিছু নেই। টাকাটা কে আনে? আমার এই বৌমা।
পঞ্চায়েত প্রধানের বক্তব্য, নানা কারণে অনেক গরিব গ্রামবাসী সরকারি ভাতা পান না, অনেকের আবার ভাতা পেতে দেরি হয়, তাই মাসে 500 টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ায় পঞ্চায়েত। বহু লোক অনেক অসহায় লোক পায়নি, কোনো কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়নি বা ফিঙ্গারপ্রিন্ট মেলেনি বা সত্যি তারা এখন সরকারি সহযোগিতা পায়নি। সেক্ষেত্রে আমরা আমাদের পঞ্চায়েতের জায়গায় পঞ্চায়েতের পয়সা থেকে আমরা বিল্ডিং করছি, বিল্ডিং থেকে আমরা 22,764 টাকা করে প্রতি মাসে পাই। সেখান থেকে আমরা 50 জনকে আমরা প্রতি মাসে 500 টাকা করে দিই। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। সিঙ্গেল বেঞ্চে তথ্য গোপন প্রমাণ হয়ে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ধোপেই টিকল না প্রমোটিং সংস্থার যুক্তি। সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ। জানিয়ে দিল সিঙ্গেল বেঞ্চকে স্থানীয়দেরও বক্তব্য শুনতে হবে আর তারপর রায় দেবে। রাজারহাটে বিশাল জলাশয়, সেই জলাশয়ে ভরাট করে প্রমোটিং এর ছক। এর জল গড়ায় হাইকোর্টে। তথ্য গোপন করে সিঙ্গেল বেঞ্চে মামলা করে প্রমোটিং সংস্থা। সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় জলাশয় ভরাটের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নিরাপত্তা দেবে পুলিশ। এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেন স্থানীয়রা। সেই মামলা শুনানি শেষে সোমবার সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে, গ্রামবাসীদের যুক্তির গ্রহণযোগ্যতা রয়েছে। নতুন করে শুনানি হবে সিঙ্গেল বেঞ্চে। গ্রামবাসীদের বক্তব্য না শুনে সিঙ্গেল বেঞ্চ মামলার নিষ্পত্তি করতে পারবে না। আদালতের এই রায় আপাতত বন্ধ হয়ে গেল জলাশয় ভরাটের কাজ, যা স্থানীয়দের কাছে বড় জয়। এই পুকুরটা অন্যতম। আজকে অর্ডার দিয়েছেন ডিভিশন বেঞ্চ যে এখন সমস্ত কাজ বন্ধ থাকবে এবং পুনরায় সিঙ্গেল বেঞ্চে এই ফাইলটা গিয়েছে, কেসটা গিয়েছে, সিঙ্গেল বেঞ্চ শুনবেন, আমাদেরকে পার্টি করবেন, নরোত্তম দত্ত দাদাকে পার্টি করবেন এবং যা অর্ডার পাস করার সেটা ডিভিশন বেঞ্চ করবেন। এই জয়টা বড় জয়, রাজারহাটবাসীর জয়। পথে নামুন, এরপরে যেন রাজারহাটে কোনো পুকুর বা বাগান পরিষ্কার করা, গাছ কাটা এগুলো যেন বন্ধ হয়। প্রতিটা পাড়ায় প্রতিটা মানুষ রুখে দাঁড়ান। সম্প্রতি বিধানসভায় পুকুর ভরাট রুখতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে বলেন, জোর করে পুকুর ভরাট করলে কড়া ব্যবস্থা নেব, নো কম্প্রোমাইজ। কড়া ব্যবস্থা নেবে পরিবেশ দপ্তর, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। কোথাও পুকুর ভরাট, কোথাও জলাশয় ভরাট। রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেক জোয়ানি, এখানে 5 বিঘার বিরাট জলাশয়। এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক। অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এই জলাশয় ভরাট নিয়ে গ্রিন ট্রাইব্যুনালে মামলা ঝুলে রয়েছে। এই তথ্য গোপন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় প্রমোটিং সংস্থা। কনভার্সন সার্টিফিকেট অনুযায়ী জলাশয় ভরাট করতে পুলিশি সাহায্য চেয়ে আবেদন করে। সিঙ্গেল বেঞ্চে তারা জানায় 5 বিঘা জলাশয় ভরাট করতে বাধা দিচ্ছে স্থানীয় দুষ্কৃতীরা। এরপরই পুলিশি নিরাপত্তায় জলাশয় ভরাটের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু এ নিয়ে যে পরিবেশ আদালতে মামলা ঝুলে রয়েছে সেটা সিঙ্গেল বেঞ্চে চেপে যায় প্রমোটিং সংস্থা। এই তথ্য গোপনের অভিযোগই ধরা পড়ে গেল ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ। নিউজ 18 বাংলা।